বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমি কি কি পাতা দিয়ে করেছি, কিভাবে করেছি সেটা তো বুঝতে পারছিলে না। তা আজকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে বাসক পাতা। এই বাসক পাতাটা অনেক সময় বাড়ির আশেপাশে অনেকেই থাকে, অনেক জায়গাতে অনেক বাড়িতেই পাওয়া যায়, আবার নার্সারিতে গেলেও পাবে। এই যে বাসক পাতাটা দেখো কত সুন্দর বাসক পাতাটা, এর গুণাগুণ খুব, তার জন্য আমি এই কাশির ওষুধের জন্য ব্যবহার করেছি। আর এই যে যষ্টি মধু, এই যষ্টি মধুটা তোমরা দশকর্মা ভাণ্ডারে গেলে পাবে। আর এর গুণ তোমরা অনেকেই জানো, কিন্তু এটা এইভাবে এই কাশির ওষুধে ব্যবহার করা যায়। আর এটা হচ্ছে শেফালি পাতা, দেখো অনেকে শিউলি পাতা বলে, যেটা আমরা ঠাকুরের পুজোতে দিই। শিউলি ফুলের পাতা, এই যে দেখো কত সুন্দর পাতাটা। এই যে এই পাতাটাকে এটা হচ্ছে শিউলি পাতা, এই যে। আর এইটা হচ্ছে তুলসী পাতা, এটা তুলসী পাতা। তোমরা কৃষ্ণ তুলসী হোক, রাধা তুলসী হোক, এই এক মুঠো তুলসী পাতা নিয়ে নেবে। এই যে চই ঝাল, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না এটা কোথার থেকে পাওয়া যাবে, কোথা থেকে আনা যাবে, এটা পাচ্ছ না। তাহলে এটা কিন্তু অনেক বাড়িতে চাষ করে, অনেক বাজারেও আসে, সেখান থেকেও কিনতে পাওয়া যায়। কিন্তু যদি একান্তই কোনো জায়গাতে না পাও, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি ঠিকানা বলে দেব, আমার বাড়ি আসলে তোমরা পেয়ে যাবে, কোনো টেনশান নেই। আচ্ছা, এগুলোকে সব একত্র করে তারপর তো আমি তো ভিডিওতে দেখিয়েছি, আবার একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এটা একসঙ্গে করে সব সিদ্ধ করে এটা জলটা বের করে, আবার এই যে ইয়েটা আছে না, ধরো 1 লিটার জলে তোমরা হাফ লিটার জল বানালে, এগুলো সব উপকরণগুলো দিয়ে সিদ্ধ করে, সেই হাফ লিটার জলকে আবার তোমরা এই যে দুলালের তাল মিশ্রি, 100 গ্রাম দুলালের তাল মিশ্রি দিয়ে ওই হাফ লিটার জলকে আবার ফুটিয়ে 250 গ্রাম জল করতে হবে। সেইটাকে আবার তোমরা 250 গ্রাম জল করে, সেটা সিরাপের মতো হয়ে যাবে, তোমরা সেকে নিয়ে তারপরে এই বাটিতে মধ্যে এরকম এই চামচের 4 চামচের মতো ঢেলে এরকম নিয়ে, ধরো ওষুধটা এরকম হয়ে যাবে, এই সিরাপটা তখন এরকম হয়ে যাবে। এই যে যখন আমি ইয়ে দিয়ে করব না, এই যে দুলালের তাল মিশ্রি দিয়ে, তখন ঠিক ওষুধটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, সেইটাকে আবার তোমার 1 চামচ, ওই 5 চামচ এই ওষুধটা সিরাপটা, আর এই 1 চামচ হচ্ছে তোমার মধু, ডাবর হানি মিশিয়ে তখন কি করতে হবে, ঠিক সকালে খালি পেটে খেয়ে নেবে। আর বিকালেও অনেক সময় যদি যাদের বেশি বাড়াবাড়ি হয়, কফের খেয়ে নেবে আরেকবার ওরকম করে।